আসসালামু আলাইকুম গাইজ, আমি জাইন। আশা করছি সবাই ভালো আছেন। তো বর্তমানে অনেকেই কিন্তু সবাই প্রায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু নিজেদের ছবি আপলোড করে থাকেন। আর ছবি আপলোড করার জন্য অবভিয়াসলি আপনার ছবিটা এডিট করতে হয়। একটা সোশ্যাল মিডিয়াতে ফটো দেওয়ার সময় অনেকেই ভুলটা করে, ফটো না এডিট করে ফটোটা আপলোড দিয়ে দেয়, এতে আপনার ফটোটা বাজে দেখায়। তো এখনকার সময় অনেকজনই ফটো এডিটিং করে বিভিন্ন অ্যাপস দিয়ে বা বিভিন্ন কম্পিউটারের সাহায্যে বা মোবাইলের সাহায্যে, কিন্তু তাও একটা সঠিক পূর্ণ ভালো রেজাল্ট কেউই পায় না। এর একটাই রিজন, কেউ ভালোভাবে সফটওয়্যার বা ওই অ্যাপস চালাতে পারে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার ছাড়া আপনার মোবাইলের মাধ্যমে জাস্ট মোবাইলের যে ইন্টারনাল যে এডিট অপশন আছে সেটা দিয়ে আপনার একটা ফটো তৈরি করতে পারবেন, জাস্ট একবারে অসাম লুক। তো এই ছবিগুলি আপনি চাইলে আপনার থাম্বনেল আপনার ইউটিউবে বা আপনার ফেসবুকে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিতে পারেন। আর এখনকার সময় কিন্তু ফটো এডিটিংয়েরও কিন্তু অনেক চাহিদা আছে। অনেকজন ফ্রিল্যান্সার ফটো এডিটিং করে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা আয় করছে, অনেক চ্যানেলই আছে এর মধ্যে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটা ফটো এডিট করতে পারবেন, তাও মোবাইলের ইন্টারনাল অপশন দিয়ে, তাও কোনো সফটওয়্যার ছাড়া। আর এটা আমার প্রথম ফটো এডিটিং নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আশা করতেছি ভিডিওটা ভালো হবে। তো ভিডিওটা শুরু করা যাক। এবং শুরু করার আগে বললেই, আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেষ পর্যন্ত অবভিয়াসলি ভিডিওটা দেখবেন, কারণ আমি শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আপনার গ্যালারি থেকে আপনার একটা ছবি সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট করার পর সেটা আপনি এডিট অপশানে ক্লিক করবেন। অপশানটা দেখতে পাচ্ছেন, সেটা হইল রোটেট অপশান। তো আপনি রোটেট অপশান দিয়ে আপনার ফটোটাকে কিন্তু রোটেট করে দিতে পারেন। তারপর আপনার ক্রপ অপশানে যাবেন। সাপোজ আপনার ফটোতে যদি কোনো বাড়তি জিনিস থাকে যেটা আপনি দেখাতে চান না বা কোনো দরকার নেই, বাজে দেখা যাচ্ছে, তো সেইটা আপনি ক্রপের সাহায্যে ক্রপিং করতে পারেন। তো আমি ক্রপিং করলাম না। তো নেক্সট, এখন সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লাগছে সেটা হলো আমরা যাব কালার ফিল্টার্সে। তো এইখানে আমরা কালার ফিল্টার্সে যাই, কিন্তু অনেক রকমের কালার ফিল্টার্স আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ফিল্টার্সও আছে। তো আমি এখান থেকে একটা কালার ফিল্টার সিলেক্ট করে নিলাম। তো কালার ফিল্টার্সটা সিলেক্ট করার পর এখন আমরা একটা কালার ফিল্টার আমার খুবই ভালো লেগেছে, সেটা হইল হ্যান্ডসাম কালার ফিল্টারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটা ব্ল্যাক আর ইয়েলো মুডি কালার। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এক ক্লিকে খুবই ভালো একটা কালার গ্রেডিং হয়ে গিয়েছে। তো এটা আমরা ডান করলাম। ডান করার পর এখন আমরা যাব অ্যাডজাস্টমেন্টে। তো লক্ষ্য করতে পারতেছেন এই অ্যাডজাস্টমেন্টগুলিতে কিন্তু অনেক অপশান আছে যেগুলি অন্য বড় অ্যাপস বা সফটওয়্যারে ছিল না, কম্পিউটারে ছিল না, যেটা এখানে আছে। তো এখানে আমি অ্যাডজাস্টমেন্টের সামান্য একটু পরিবর্তন আনবো। মূলত আমার একটু ডার্ক কালার একটু বেশি পছন্দ আর একটু ব্লু টোন। তো আমি এটা একটু মিক্স করব। তো আমি এখন এই অ্যাডজাস্টমেন্টটা করব। চাইলে আমার অ্যাডজাস্টমেন্টটা দেখে আপনি করতে পারেন। আপনার ফটো অনুযায়ী আপনি অ্যাডজাস্টমেন্টটা করবেন। আপনার কি কালার কি টোনের আপনার ফটোটা ভাল লাগে সেই অনুযায়ী দিবেন। তো হয়ে যাওয়ার পর এখন আমরা এরপর আমরা মোসাইক অপশানে যাব। এই অপশানটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনি এক কথায় বলতে পারেন আমরা অনেকেই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে বা মোসাইক করতে বা বিভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড দিতে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার দিতে পারি না বিভিন্ন কারণের জন্য। বিভিন্নটা থাকে না, মোবাইলে বেশি কঠিন হয়ে পড়ে বা মোবাইলে থাকে না, এগুলি কম্পিউটারেই থাকে। কিন্তু এইখানে এই অপশানটা আছে। আপনি জাস্ট ব্রাশ টুলে যেভাবে ইরেজার অপশান আছে সেভাবে এই মোসাইক অপশান আছে, ব্লার অপশান নাই। তো এখান থেকে আপনি চাইলে মোসাইক অপশান করতে পারেন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে পারেন। নেক্সট আমরা যাব গ্রাফিটি অপশানে। এই অপশানটাও ভালো লেগেছে। তো এই অপশানে এখন যদি আপনারা যান তাহলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু কালার করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটাকে যদি কোনো জিনিস দিয়ে আপনি হাইলাইট করতে চান তাহলে স্কোয়ার বা সার্কেল বা অ্যারো মোড বা এমনি ব্রাশ পেন এরকম আছে। তো আপনি এটার সাহায্যে হাইলাইট করতে পারেন বা কালার করতে পারেন। এটার বিভিন্ন কালার্স আছে। তো
তো এটা আপনি করতে পারেন, মূলত আমার এটা দরকার নাই। তো মেইন দুইটা অপশানে এখন আমি দেখাবো, সেটা হলো ওয়াটারমার্ক অপশান। তো ওয়াটারমার্ক অপশান ক্লিক করার পরে আপনার একটা অপশান আসতে পারে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ ইট, আপনি এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ ক্যান করে দিবেন, আমি বলতেছি একটু পরে। তো এইখান থেকে যাওয়ার পর আপনি বিভিন্ন দেখতে পারতেছেন ফুড, স্পোর্টস, ওয়েদার, এইসবে ওয়াটারমার্ক আপনি এইখানে পেয়ে যাবেন। এই ব্যাপারটা আমার জাস্ট অনেক ভালো লেগেছে। তো আমি এখান থেকে ওয়েদার অপশান যাব। ওয়েদার অপশানটি একটা উইন্ডমিলের সাইন আছে, সেই উইন্ডমিল সাইনটা আমি নিয়ে নিব। আর সেই সাইনটা আমি আননোন দেখাচ্ছি কারণ আমি ওই অপশানটা ক্যান্সেল করছি। আপনি যদি এটা অ্যালাউ করেন তাহলে আপনি বর্তমানে আজকে যে ফটোটা এডিট করতেছেন সেইটার আপনি টেম্পারেচার সব কিছু আসবে। তো আপনি এটা অ্যালাউ করে দিবেন, আমি অ্যালাউ করি না। তো আমি একটা টেক্সট লিখবো, এখানে একটা টেক্সট অপশন আপনি পেয়ে যাবেন, আপনার জাস্ট একটা কমেন্ট। তো আমি এখানে লিখবো গুড ওয়েদার। তো আমি এখানে গুড ওয়েদার লিখবো। তো গুড ওয়েদার লেখার পর আমরা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেখে দেখতে একটা সাইডে দিব। সাইডে দিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়াটারমার্কটা খুব ভালোভাবে করে ফেলছি। তো এরপর লাস্ট আমরা লেভেল অপশানে যাব। লেভেল অপশানে যাওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের সার্কেল, মানে অনেক রকমের জিনিস আসছে, অনেক রকমের স্কোয়ার শেপের মধ্যে ডিজাইন করা আসতেছে। আপনারা হয়তো বা দেখতে পারেন কমিকে মানুষরা যে কমেন্ট করে লিখে রাখে ওইরকমও আসতে পারে, অনেক সার্কেলভাবে আসতে পারে, মানে লোয়ার থার্ড আপনি বলতে পারেন। আপনি লোয়ার থার্ড অনেক রকমের লোয়ার থার্ডগুলি দেখতে পাচ্ছেন। লোয়ার থার্ডগুলি থেকে আমি একটু যাব লোয়ার থার্ড থেকে। এখানে একটা লোয়ার থার্ড আমার বেশ ভালো লেগেছে, এটা মূলত রেক্ট্যাঙ্গেল শেপের। তো আমি লোয়ার থার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে ব্যক্তিটি আছে অর্থাৎ আফরান নিশো, তার আমি লিখলাম। টেক্সটটাও এডিট করা যাবে, তো টেক্সটটা এডিট করব। টেক্সটটা এডিট করার পর এখন আপনার টেক্সট অপশানে যায়, যদি এটার কালার চেঞ্জ করতে চান বা ফন্ট বলতে আপনি এখানে বোল্ড করতে চান বা এটা একটু বাঁকাতে চান তাহলে কিন্তু এটা করতে পারেন। আর এটা একটু করতে পারেন, আর কালারও চেঞ্জ করতে পারেন। এরপর টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। তো এইভাবেই আপনার একটা কালার গ্রেডিং হয়ে যাবে। আর আপনার ফটোটা আপনি এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সহজে। তো আশা করতেছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এটার পার্ট 2 দেখতে চান, অর্থাৎ এই পার্ট 2তে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই ইন্টারনাল সাহায্যে আপনার যে ফেসবুকে যে পোস্টগুলি আছে অন সেলিং পোস্ট, সেলিং কীভাবে করে, মানে পোস্টার ডিজাইন করে দেখাবো আমি। নেক্সট ভিডিওতে যদি দেখতে চান মার্কেটিং একটা পোস্টার বানাতে, তো সেটাও আমি দেখাবো। তো সেইটার জন্য এইটাতে আপনারা প্লিজ 30 থেকে 40 ভিউজ করে দিবেন। আর কমেন্ট করে দিতে পারেন, কমেন্টটা অবভিয়াসলি করবেন। আমি কমেন্ট পড়ে অনেক মোটিভেট হই। আর অবভিয়াসলি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি এখন বলছিলাম ভিডিও শেষে কয়েকটা গুরুত্ব কথা বলবো। তো গুরুত্ব কথা হইলো এইটা যে আমি হইতে পারে ফেস ক্যাম খুবই তাড়াতাড়ি এখন সম্ভব হচ্ছে না, বিকজ আমার ইচ্ছা ছিল ফেস ক্যামটা করার, কিন্তু আমার সেপ্টেম্বরের 4 তারিখ থেকে আমার সিটি 2 পরীক্ষা শুরু হচ্ছে। তো সিটি 2-র জন্য এবার একটু ভালো প্রিপারেশন নিতে হবে। তো সামনেই ফাইনাল, তো সিটি 2-র জন্য আমার প্রিপারেশন নিতে হচ্ছে। আর সিটি 2 খুবই তাড়াতাড়ি আমি হইতে পারে। সিটি 2 কয়েকদিন আগে ভিডিওটা দিচ্ছি বা 1 সপ্তাহ আগে ভিডিওটা দিচ্ছি, যাই হোক। তো আমি সিটি 2-র জন্য প্রিপেয়ার হচ্ছি। তো সিটি 2 চলাকালীন সময় হইতে পারে আমি ফেস ক্যাম তো ভালোভাবে করতে পারবো না। ফেস ক্যামে আমি আলাদা একটা নিয়ে রাখছি প্রিপারেশন। তো ওই প্রিপারেশনটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করব। ফেস ক্যাম মেবি আমার অক্টোবর হইতে পারে, আমার অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিকে আমি ফেস ক্যামের চেষ্টা করব। তো দেখা যাক ফেস ক্যামটা হয় নাকি না। আর ফেস ক্যামে কিছু নতুন আনার চেষ্টা করব। তো এইটাই। আর সিটি 2-তে আমি হইতে পারে একটু কম, আমি এমন বলতেছি না যে আমি ভিডিও দিব না, আমি ভিডিও অবভিয়াসলি দিব, কিন্তু একটু কম ভিডিও আসতে পারে। আর একটু ভিডিও এডিটিং একটু শর্টেজ পড়তে পারে যেহেতু আমার পরীক্ষা। তো প্লিজ আমার ভিডিওগুলি দেখবেন আর নোটিফিকেশানগুলি অল করে রাখবেন, নোটিফিকেশান যদি না যায়। আর আবার আমি একটা কথা বলা তো ভুলেই গিয়েছি, আমার 50 সাবস্ক্রাইবার, কনগ্র্যাচুলেশনস, আমার 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। শীঘ্রই 100 সাবস্ক্রাইবার আরও হয়ে যাবে। তো 50 সাবস্ক্রাইবার যদি টিকে থাকে তাহলে ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। আর 49 হয়ে গেলে আবার 50 সাবস্ক্রাইবার করে দিবেন।
আর 50 সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তাহলে নেক্সট টার্গেট 100 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই চ্যানেলে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা ভিডিও করব, তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু স্পেশাল নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।